মামুনুল হক অনেক দিন কারাবন্দি থাকার পরে এখন ছাড়া পেয়েছেন, তাই তার শুভাকাঙ্ক্ষীরা তাকে সাদরে গ্রহণ করার জন্য তারা মিছিল করতেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে তারা কি বলতেছে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এই কথাটা আসলে কিসের পরিপ্রেক্ষিতে বলতেছে সেটা জানি না। আমার তো মনে হয় যে শুভেচ্ছা স্বাগতম, মানে অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, এই ধরনের স্লোগান হওয়ার কথা ছিল, কিন্তু এরা স্লোগান দিচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। আসলে কিসের বিরুদ্ধে অ্যাকশন এটা আমার জানা নাই, আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আর দ্বিতীয় আর একটা কথা, যে আমরা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জোসনে জুলুস পালন করি তার আবির্ভাব দিবস উপলক্ষে, ঠিক এই যেভাবে দেখতেছেন যে রাস্তায় দলবদ্ধভাবে খুশি হয়ে তারা মামুনুল হককে গাড়ির মাঝখানে বসায়া হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কি করতেছে, তারা তাকে করতেছে, তাকে আনন্দ আত্মহারা হয়ে তারা মিছিল করতেছে, তাদের আনন্দ প্রকাশ করতেছে। তাই সুন্নিয়াতের যারা খেদমত করে তারা যখন ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় চট্টগ্রামে তারা দয়াল নবীজির শুভাগমন সম্পর্কে, দয়াল নবীজির শুভাগমনে আনন্দিত হয়ে জোসনে জুলুস করে বা আনন্দ মিছিল করে, তখন আপনারা কেন বেদাত বলেন? আর তখন যদি সেটা বেদাত হয়ে থাকে তাহলে আজকে মামুনুল হক সাহেবের যে মানে মুক্তিতে আপনারা আনন্দ উচ্ছ্বাস বা উল্লাস প্রকাশ করতেছেন, সেটা কি আসলে মানে দাঁত না বেদাত? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। যেখানে আমার দয়াল নবীজির আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করলে বেদাত হয়ে যায়, আর মামুনুল হকের মানে ছাড়া পাইছে, তখন এটার আনন্দ প্রকাশ করার জন্য যদি আপনারা এভাবে মিছিল করেন তাহলে সেটা কি দাঁত হয়ে যায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমি আসলে ওনার আলোচনা বা সমালোচনা করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি মূলত মানে কিছু বিষয় যেগুলা আপনারা যারা এখন এই যে মিছিল করতেছেন বা আনন্দ উল্লাস প্রকাশ করতেছেন, ঠিক আপনারাই তখন এগুলা করেন যখন সুন্নিয়াতের যারা খেদমত করে বা সুন্নি জনগণ যারা তখন দয়াল নবীজির শুভাগমনে এই আনন্দ উল্লাস প্রকাশ করে, তখন আপনারাই পিছন থেকে পিঞ্জিং করে বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং বেদাত করেন। এখন আপনারাই আবার এখন এই কাজগুলো করতেছেন, তাহলে কেন আপনারা এখন করতেছেন? দয়াল নবীজির রিলেটেড হইলে সেটা বেদাত হয়ে যাবে, আর মামুনুল হক সাহেবের রিলেটেড হইলে সেটা দাঁত হয়ে যাবে। এটা আপনাদের কাছে আমি একটু জানতে চাওয়া, আর কিছু না। আমি মামুনুল হক সাহেবের বিরুদ্ধেও বলতেছি না বা আমি তার পক্ষেও বলতেছি না। আমি জাস্ট আপনারা যারা বিরোধিতা বা পক্ষে দুইটাই কথা বলেন, আমি তাদের কাছেই এটা বলতেছি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, আপনারা সারাদিন ভরা বলে আসতেছেন যে সম্মিলিত মোনাজাত বেদাত, একসাথে সম্মিলিত মোনাজাত করা বেদাত। তাহলে আজকে আপনারা কিভাবে এই অনুষ্ঠানের শেষে একসাথে মামুনুল হক সাহেব দুই হাত তুলে তারা দোয়া করতেছে, সম্মিলিত মোনাজাত, হাজার হাজার জনতাকে নিয়ে একসাথে সম্মিলিত মোনাজাত করতেছে, তো এখন আপনারা কিভাবে সেটাকে মানে দাঁত বলে গ্রহণ করতেছেন? তাহলে কি এটাই যে মানে দলগত বিভেদ, যারা সুন্নি তারা যেটা করবে সেটাই বেদাত, আর আপনারা যেটা করবেন সেটাই দাঁত হবে? তো আপনাদেরটা শুধু সঠিক হবে আর সুন্নিরা যেটা করবে সেটা বেদাত হবে। তো আপনারা যেগুলা করলেন, তাহলে সুন্নিদের কাছে কোনো রেফারেন্স না আপনারা বলেন, তো তাহলে আজকে আপনারা যেগুলা করতেছেন এগুলা রেফারেন্স কি নতুন করে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আর সুন্নিরা যা করে বা জোসনে জুলুস করে, সম্মিলিত মোনাজাত করে, আল্লাহর কাছে প্রার্থনা চায় এবং একজন ওলি আল্লাহ পীর মুর্শিদকে বা পথ প্রদর্শককে মাঝখানে গাড়িতে বসায় তার নেতৃত্বে দয়াল নবীজির আনন্দে উচ্ছ্বাসিত হয়ে দয়াল নবীজির শুভাগমনে আনন্দ প্রকাশ করার জন্য জোসনে জুলুস করে, তখন আপনাদের কেন গা জ্বলে? এখন আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম। আমি অবশ্যই একজন সুন্নি, যে কারণে আমি এই কথাগুলো বললাম। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে এটা আমার জানার ছিল আপনাদের কাছে। আসলে আপনারা আমাকে একটু বলবেন যে আসলে আমি যে প্রশ্নগুলো করে গেলাম সেটা আসলে কি সঠিক করলাম নাকি ব্যাঠিক করলাম। আমার কাছে অবশ্যই এই প্রশ্নগুলো সঠিক, কারণ
দাঁত বেদাত নিয়ে এখন অনেক ধরনের কথা হয়। তো আপনারা যেগুলা করলেন বা করতেছেন সেগুলো সবই দাঁত, আর যখন সুন্নিরা করবে দয়াল নবীজির ভালোবাসায় সেগুলা বেদাত হয়ে যাবে। তা আপনাদের কাছে আমার প্রশ্নগুলো রয়ে গেল, অবশ্যই কমেন্টস বক্সে আপনারা উত্তরগুলো দিবেন। হ্যাঁ, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি কেন এসব বিষয় নিয়ে কথা বলতেছি। আমি এই জন্যই কথা বলতেছি এসব বিষয় নিয়ে। আমি আসলে একজন সুন্নি মুসলমান এবং আমি একজন অলি আল্লাহ পরিপন্থী বা অলি আল্লাহ বিশ্বাসী এবং অলি আল্লাহকে ভালোবাসি এরকম ধরনের একজন মানুষ। তো আমি যখন এই জোসনে জুলুসে অংশগ্রহণ করছি, এই ধরনের কথা আমার কানে আসছে। আমি যখন এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এগুলোর উপরে চলি, এই বিষয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, যে কারণে আমি এগুলো বললাম আজকে। ধন্যবাদ।